সামনে দিকে একটু ঝুঁকে যাব, ঠিক আছে। মাথা আর পিঠ একটা লাঠি রাখলে যেন এটা সমান হয়। হ্যাঁ, এইটা একটু নিচের দিকে যাবে, বুকটা একটু উপরের দিকে উঠবে। হ্যাঁ, এভাবে। আর হাতের আঙ্গুলগুলো ছড়ানো থাকবে। আমরা এই যে টাকনোটাকে হাতের আঙ্গুলগুলো ছড়ানো থাকবে, এভাবে ধরবো আমরা শক্ত করে। আমাদেরকে প্রথমে নামাজের কাতার সোজা করতে হবে। কীভাবে সোজা করতে হবে? পায়ের গোড়ালি দাগ বরাবর থাকবে। আমাদের মসজিদে যে একটা দাগ থাকে, এই দাগে সবার পায়ের গোড়ালি থাকবে। দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। অনেকে দুই পা এভাবে ছড়ায়, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, এইভাবে দাঁড়ায়। হবে? দুই পা সমান থাকতে হবে, এইভাবে হবে না। দুই পা সামনে যতটুকু ফাঁকা, পিছনে অতটুকু ফাঁকা থাকবে। হাত উঠানোর সময় আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে। আঙ্গুলগুলো কি থাকবে? স্বাভাবিক থাকবে। আর হাতের যে তালু আছে, আমাদের হাতের তালুগুলো থাকবে কোন দিকে? কেবলামুখী। কোন দিকে থাকবে? কেবলামুখী থাকবে। অনেকে হাতের তালু থাকে এরকম নিচের দিকে, অনেকে থাকে আসমানের দিকে। নিজের দিকেও থাকা যাবে না, আসমানের দিকেও থাকা যাবে না, সম্পূর্ণ কেবলার দিকে থাকতে হবে। কোন দিকে? সামনের দিকে, কেবলার দিকে থাকবে হাতের আঙ্গুল, হাতের তালু। আর আঙ্গুলগুলো লাগানো যাবে না, ওকে ছড়ানোও যাবে না। স্বাভাবিক একটা হাত স্বাভাবিক করলে যেভাবে হয় ওইভাবেই। ক্লিয়ার সবাই? আচ্ছা, হাত উঠবে কোন পর্যন্ত? কানের লতি পর্যন্ত। কোন পর্যন্ত? কানের লতি পর্যন্ত হাত উঠবে আমাদের। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমার হাত বাঁধার পালা। আল্লাহু আকবার বলেন সবাই। আচ্ছা, এই আল্লাহু আকবার বলা ফরজ। এই আল্লাহু আকবার বলা কি? ফরজ। এটাকে বলে তাকবীরে তাহরিমা। কি বলে? তাকবীরে তাহরিমা। এই আল্লাহু আকবার যদি কেউ না বলে তার নামাজ হবে না, নামাজ হবে না। বাকি আল্লাহু আকবার নামাজের ভিতরে যে একগুলো আছে, রুকুতে যাওয়া, সিজদায় যাওয়া, হ্যাঁ, ওগুলো কি সুন্নত, ওগুলো না বললেও নামাজ হবে। কিন্তু প্রথমে যে আল্লাহু আকবার এটা বলা ফরজ, এটা বলতেই হবে, এটা না বললে নামাজ হবে না। ভালো করে বুঝে আসছে সবার? তারপরে আমাদের কি করতে হবে? সানা পড়তে হবে। কি পড়তে হবে? সানা। সানা পড়েন তো সবাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, তারপরে আমাদেরকে সামনে দিকে একটু ঝুঁকে যাব, ঠিক আছে। মাথা আর পিঠ একটা লাঠি রাখলে যেন এটা সমান হয়। হ্যাঁ, এইটা একটু নিচের দিকে যাবে, বুকটা একটু উপরের দিকে উঠবে। হ্যাঁ, এভাবে। আর হাতের আঙ্গুলগুলো ছড়ানো থাকবে। আমরা এই যে টাকনোটাকে হাতের আঙ্গুলগুলো ছড়ানো থাকবে, এভাবে ধরবো আমরা শক্ত করে। আর সামনের দিকে হালকা একটু সামনের দিকে যাবে, এত নিচের দিকে যাবে না, আর একটু উঠবে। আচ্ছা, আর একটু নিচের দিকে যাবে, মাথা আর একটু নিচের দিকে যাবে। হ্যাঁ, সমান মাথা পিঠ যেমন সমান থাকে একদম, ঠিক আছে, সুন্নাত তরিকা। আচ্ছা, মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তারপরে রুকু তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার অথবা 7 বার পড়া যায়। 3 বারও পড়া যাবে, 5 বারও অথবা 7 বার পড়তে পারবো আমরা। তারপর রুকু থেকে ওঠার সময় কি বলতে হবে? সামি আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, ওঠেন। সামি আল্লাহু লিমান। আচ্ছা, এখানে যদি আপনি ইমাম সাহেব হন, আপনি বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। আর যারা মুসল্লি আছে তারা বলবে রব্বানা লাকাল হামদ। বুঝতে পারছেন? এখন আপনি কিন্তু এখন ইমাম সাহেব না, আপনি মুসল্লি। আপনি কি? মুসল্লি। আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন না, বলবে কে? আপনার ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা। আপনি কি বলবেন? রব্বানা লাকাল হামদ। আপনি কি বলবেন? রব্বানা লাকাল হামদ। যদি আপনি একা পড়েন নামাজ, আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, আপনি আবার কি বলবেন? রব্বানা লাকাল হামদ। আপনি একা একা দুইটাই বলবেন। সেজদায় যাওয়ার সময় আমরা যে ভুলটা করি, অনেকে এইভাবে রুকু দিয়ে তারপর সেজদায় যায়। হ্যাঁ, এটা করা যাবে না। আবার ওঠার সময় অনেকে আবার এবার রুকু দিয়া ওঠে। এই যে রুকু দিয়া ওঠা, রুকু দিয়া যাওয়া, এটা নিষেধ, ঠিক আছে। আমরা সেজদায় যাব একেবারে সোজা হয়ে, আল্লাহু আকবার, ঠিক আছে, সোজা হয়ে যাব। আবার ওঠার সময় আল্লাহু আকবার, সোজা হয়ে উঠব। রুকু দিয়ে যাওয়া যাবে না, আবার ওঠা যাবে না। রুকু একটা নামাজে কয় রুকু? এক রুকু। সেজদা যাওয়ার সময় তুমি আবার রুকু দিয়ে গেলা, দরকার নাই। তাহলে সুন্নাত হলো কি? আমরা একেবারে আল্লাহু আকবার হয়ে প্রথমে হাঁটু, প্রথমে কি? হাঁটু,
তারপরে কি হাত, তারপরে কি হাত, তারপরে নাক, তারপরে কি নাক, তারপরে কি কপাল। হাঁটু, হাত, নাক, কপাল। ওঠার সময় আগে কপাল, তারপরে কি নাক, তারপরে কি হাত, তারপরে কি হাঁটু। ক্লিয়ার? দেখি একজনে দেখাও তো আমাকে। আচ্ছা, আমাদের যে কাজটা এখানে ভুল হয়েছে সেটা হলো হাতের আঙ্গুলগুলো ছড়ানো আছে। হাতের আঙ্গুলগুলো কি আছে? হাতের আঙ্গুল ছড়ানো থাকবে না, হাতের আঙ্গুল লাগানো থাকবে, একেবারে লাগানো। হাতের আঙ্গুলগুলো লাগানো থাকবে, হাতের আঙ্গুলগুলো কি থাকবে? লাগানো থাকবে। অনেকে হাতের উপর কি দেয়? সেজদা করে। হাতের উপরে সেজদা করা যাবে না। দুই হাতের মাঝখানে কি থাকবে? মিনিমাম 1 বিঘাত ফাঁকা থাকবে। ঠিক আছে? সেজদা দেওয়ার মতো একটু জায়গা কি থাকতে হবে? ফাঁকা থাকতে হবে। আচ্ছা, আর আরেকটা ভুল যে করছে ও, এই হাতের কনুইগুলো ছড়াই দিছে। এইভাবে ছড়ানো যাবে না, এই কনুইগুলো কি থাকবে? ভিতরে চাপানো থাকবে। জমিন থেকে হাতের কনুই উপরে থাকবে, হাতের কনুই জমিনে লাগানো যাবে না, এভাবে করা যাবে না, উপরে থাকবে। ঠিক আছে? এই যে পাঁজর, বাহু, এগুলো সব কিছু আলাদা থাকবে। সব কিছু কি থাকবে? আলাদা থাকবে। আচ্ছা আচ্ছা, ওঠো তো দেখি এবার। প্রথমে কপাল, তারপরে নাক, তারপরে হাত, একেবারে সোজা হয়ে। ঠিক আছে? আচ্ছা, এবার সবাই, আমরা সবাই দেখি সুন্দর করে সোজা হয়ে যান তো দেখি। এই যে দুই হাতের আঙ্গুলগুলো লাগানো থাকবে, হাতের আঙ্গুলগুলো লাগানো থাকবে, হাতের আঙ্গুলগুলো লাগানো থাকবে। জমিন থেকে কনুই জমিন থেকে উপরে থাকবে, পাঁজর থেকে বাহু আলাদা থাকবে। আচ্ছা, তাহলে সিজদার তাসবিহ কি আমাদের? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আবার ওঠেন, আল্লাহু আকবার। বস। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি? ওয়াজিব। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি? ওয়াজিব। অনেকে কি করে, সিজদা একটা দিয়ে সাথে সাথে আরেকটা সিজদা দিয়ে ফেলায়, ঠাস ঠাস করে দুইটা টাক দেয় জমিনের ভিতরে। ঠিক আছে? একটা টাক দিয়ে ওইটা আবার আরেকটা টাক দেয়, এইভাবে টাক দেওয়া যাবে না। ঠিক আছে? দুই সিজদার মাঝখানে সুন্দর করে সোজা হয়ে বসা ওয়াজিব। তাহলে আরেকটা সিজদা সুন্দর করে দেন তো দেখি। আল্লাহু আকবার। হাতের আঙ্গুল এখন অনেকে ফাঁকা আছে, হাতের আঙ্গুলগুলো লাগানো থাকবে। আচ্ছা, আর এই যে হাতের বাহু জমিন থেকে উপরে থাকবে, ছড়ানো থাকবে না। হ্যাঁ, আবার পাঁজর থেকে আলাদা থাকবে। সেজদা তাসবিহ কি বলেন তো? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে দাঁড়ান, সোজা হয়ে একবার সুন্দর করে ওঠেন তো। আল্লাহু আকবার। হ্যাঁ, হাত বাঁধা আছে আমি যেভাবে বলেছিলাম আমরা। তাহলে এইভাবে আমরা প্রথম রাকাত শেষ করলাম। ঠিক আছে? এই যে একটা জিনিস খেয়াল করেন, এদিকে একটু ধরেন ক্যামেরাটা। আছে, ও কিন্তু এই যে মাথা নিচু করে রাখছে, মাথা নিচু থাকবে না আমাদের, স্বাভাবিক থাকবে, সোজা সোজা থাকবে মাথা। আপনি দাঁড়ালেন কিন্তু মাথা নিচু করে, এভাবে না, সুন্দর করে মাথা উঁচু থাকবে। আর আমাদের দৃষ্টি থাকবে, আমাদের চোখের নজর থাকবে সেজদার জায়গায়। কোথায় থাকবে? সেজদার জায়গায় থাকবে আমাদের নজর। এদিক সেদিক তাকানো মাকরুহ। নামাজে এদিক সেদিক তাকানো কি? মাকরুহ। মনে থাকবে? কেবলার দিক থেকে যদি আমাদের সিনা ঘুরে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কোনো কারণবশত যদি আমাদের ঘাড় ঘোরে, নামাজ নষ্ট হবে না। কিন্তু যদি সিনাটা ঘুরে যায় কেবলার দিক থেকে অন্যদিকে, তাহলে কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে। বুঝে আসছে? আচ্ছা, প্রথম রাকাত আমরা শেষ করলাম এভাবে। বসার ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, এই ডান পাটা আমার সোজা করতে হবে, সোজা।
আঙ্গুলগুলো সামনের দিকে থাকবে, বা পা বিছানো থাকবে, আর ডান পা কি থাকবে সোজা করে দাঁড় করানো থাকবে। আর আমাদের যে আঙ্গুলগুলো আছে, হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে, লাগানো থাকবে না, ছড়ানোও থাকবে না, কি থাকবে স্বাভাবিক থাকবে, একদম স্বাভাবিক, একদম পিছনে এভাবে থাকবে না, এভাবেও থাকবে না, এই যে আমাদের হাঁটু বরাবর করে আমরা স্বাভাবিক করে রাখবো। ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমরা কি করব? আত্তাহিয়াতে পড়বো, দুরূদ শরীফ পড়বো। আত্তাহিয়াতে পরে কি দুরূদ শরীফ, তারপর কি দোয়ায়ে মাসুরা, তারপর কি করবো নামাজ শেষ করে দেব। সালামের ক্ষেত্রে প্রথমে এভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপরে আবার কি একটু স্থির হয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।